আসসালামু আলাইকুম। আমাদের হাতে একটা মোবাইল আছে A20 স্যামসাং A20s। মোবাইলটা সমস্যা হচ্ছে, হাত থেকে পড়ছে হয়তো। এটা চার্জিংয়ের প্রবলেম ছিল, চার্জিং আইসিটা। আমরা চার্জিং আইসিটা চেঞ্জ করছি, বাট তারপরে হইতেছে না। তারপর আমরা সিপিইউগুলো চেক করলাম, ওইগুলা ছিল ফুল শট। আমরা প্রথমত এই যে সিপিইউগুলা আর এএমসিটা উঠিয়ে ফেলতেছি। এটা ওঠানোর সিস্টেম আছে। প্রথমত আমরা এই যে পেজগুলো থাকে ওই পেজগুলো কাটিং করতেছি। দুটো আইসি ভালোভাবে পেজ কাটিং করতে হবে। পেজটা কাটিং না করলে আইসিটা উঠানো যাবে না। দেখা গেছে আইসিটা আটকে থাকবে, এটা উঠবে না। তো আমি ভালো করে পেজটা প্রথমত কাটিং করলাম দুটো আইসির। ভালো করে কাটিং করার পর এখন আমরা প্রথমত সিপিইউটা উঠাবো। তো আমরা পেজ দিয়ে দিলাম। এখন হিট দিয়ে আমরা সিপিইউটা উঠাবো প্রথমত। তো হিটটা দিতে হবে প্রপার হিট, যেমন আমি এখানে হিট দিয়েছি 380 AR60। প্রথমত ভালোভাবে হিট দিয়ে তারপর আমাদের আইসিটা তুলতে হবে। দেখেন আমি আইসিটা তুলে ফেললাম। মাশাআল্লাহ আমাদের আইসি একটাও খারাপ হয়নি, সুন্দরভাবে পেজ উঠানোর পরে এখন আমরা যে বোর্ডটা আছে বোর্ডটা ক্লিন করতে হবে। ভালোভাবে পরিষ্কার করলাম। আইসিগুলা যে বলগুলো ছিল ওই বলগুলো বেশ রিমুভ করলাম। এখন আমরা এমএমসিটা উঠিয়ে ফেলবো। সেম সিপিইউর মতো আমরা প্রথমত ভালোভাবে হিট দিয়ে তারপরে এমসিটা উঠাবো। যে দেখেন আমি এমসিটা উঠেছি, এই এমসিটা উঠানো শেষ। এখন আমরা বোর্ডটা ক্লিন করতেছি। ক্লিন করার পর এখন আমাদের আইসি পালা। আইসিটা ভালোভাবে পরিষ্কার করে যে গামগুলো আছে, যে বলগুলো আছে ওগুলা পরিষ্কার করতে হবে। তো প্রথমত আমি গামগুলো পরিষ্কার করলাম ডিসোল্ডারের মাধ্যমে। গামগুলা প্রথমত পরিষ্কার করে 138 দিয়ে ভালোভাবে বলগুলো নরম করতে হবে। পরে আমি দেখেন এই যে গামগুলো উঠাচ্ছি। এই গামগুলো উঠানো শেষ প্রায়। ভালোভাবে গামগুলো উঠাতে হবে যেন গাম না থাকে। গাম থাকলে কেন কিন্তু আপনার বল হবে না। আমি প্রথমত ভালোভাবে গামগুলো উঠালাম, উঠিয়ে আইসিটা ক্লিন করলাম। আইসিটা ক্লিন করার পর আমি আবার পেজ দিলাম, দিয়ে ডিসোল্ডারের মাধ্যমে ভালোভাবে পরিষ্কার করলাম। এই দেখেন আমি এখন আইসি করার জন্য রিবোলিং প্লেটের মাধ্যমে আইসি করতেছি। এই যে আইসির বলগুলো সুন্দরভাবে করতে হবে। বলগুলা করার জন্য আমি আইসিটা প্লেটটা নিয়ে ভালোভাবে বলগুলা করতেছি। আমার প্রথম বল হওয়ার পর সুন্দরভাবে কাটিং করতে হবে, দ্বিতীয়বার আবার সেম বল করতে হবে। আমি বলগুলো করতেছি, সুন্দরভাবে বলগুলো করা হয়ে গেছে। যে আমাদের বলটা হয়ে গেছে এবং এখন আমরা সিপিইউটা করতেছি। সিপিইউটা সুন্দরভাবে বল করতে হবে। একটু সেম সিস্টেমে আমি বলগুলো করতেছি, যে কাটিং করতেছি। এই বলগুলো হয়ে যাওয়ার পরে যে আমি সিপিইউটা আবার বোর্ডে ইনস্টল করতেছি। কারণ আমরা দেখতেছি যে এটা পয়েন্টটা কোন পাশে, সঠিক পয়েন্ট অনুযায়ী ওটা বসাতে হবে। এটা আমি প্রথমত হাত দিয়ে ভালোভাবে জায়গা মতন রাখতেছি যেন উল্টাপাল্টা না হয়। তারপর আমি ভালোভাবে হিট দিয়ে আইসিটা ইনস্টল করে দিলাম। দুটো আইসি সেম সিস্টেমে করলাম, ইনস্টল করে দিলাম। ইনস্টল ভালোভাবে করে তারপর আমি চেক দিব যে আমার মোবাইলটা রান হয় কিনা। আইসিটা ভালোভাবে হিট দিয়ে বসাতে হবে, বসাচ্ছে এখন। পুরো ভিডিওটা দেখেন। এই যে আমার এই এমসিটা, ওগুলো দুটোটা লাগানো শেষ। এখন আমি এগুলো ঠান্ডা করার জন্য এয়ার কুলার দিয়ে ঠান্ডা করতেছি, হাওয়া দিয়ে। এখন দেখেন আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাজটা হয়ে গেছে।
সেটটা রান হয়ে গেছে। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।